তো আমরা নিজেদের নেক্সট প্যান্ডেল দেখতে চলে গেলাম, যেটা ছিল নিউ টাউন সর্বজনীনের প্যান্ডেল। তো আমি এটা দেখে খুব সারপ্রাইজ হতে চলেছিলাম। কেন সেটা আমি তোমাদের বলবো, তার আগে আমরা আগে প্যান্ডেলে প্রবেশ করে নিই, তারপরে বলছি। তো এই যে সামনে এই জিনিসটা যেটা ছিল, সেটা বানিয়েছিল হচ্ছে পুরো বাঁশ দিয়ে, মানে বাঁশ দিয়ে বানিয়েছিল সব, বাঁশের কাঠ দিয়ে। এই যে এন্ট্রি গেটটার ভেতর ঢুকছে আমরা, যেটা বাঁশ দিয়ে তৈরি হয়েছিল। আর ভেতরে গিয়েই আমি মানে পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ এর আগে যত প্যান্ডেল দেখেছি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কিন্তু তারপরে এত ভালো একটা প্যান্ডেল আমি দেখে সারপ্রাইজ হয়ে গেলাম। আর এই যে আমরা ঢুকলাম এখানে ঠাকুর নেই, এখানে একটা শিবলিঙ্গ ছিল এই জায়গাটার মাঝখানে। আর ওই যে গ্রিন গ্রিন সব জিনিস, ওইটা একটা মাঠ বানানোর চেষ্টা করেছে গ্রাস দিয়ে, ওই ঘাস বানানোর চেষ্টা করেছে, যার উপর ফুল ছিল, অনেক ফুল বানানো ছিল। ওইটাকে পার করেছি, এবার আমরা মেইন জায়গায় যাব যেখানে ঠাকুরটা আছে। তো এটা হচ্ছে যেখানে ঠাকুরটা ছিল, এটা উপরের জায়গাটা পুরো কাঁচ দিয়ে করেছিল, মানে কাঁচের টুকরো। আর ওই যে প্রতিমা, এটা এমন একটা ভালো প্রতিমা বানিয়েছো যাকে দেখে আমার মনে এবার ভক্তি জাগছিল, মানে খুব ভালো ছিল, এটা সত্যি খুব ভালো ছিল। আর ওইগুলো তোমাদের মনে হচ্ছে ওইখানে আরও অনেক মূর্তি আছে মা দুর্গার, যেগুলো পেছন করে আছে। আমিও মানে আগে মানে ভাবলাম সেটাই, কিন্তু তারপর বুঝতে পারলাম ওইগুলো কাছে মানে মা দুর্গার মূর্তির রিফ্লেকশনটা পড়ছে। এটা সত্যি খুব ভালো একটা প্যান্ডেল বানিয়েছিল নিউ টাউন, জাস্ট অসাধারণ, সব কিছু জাস্ট অসাধারণ ছিল। স্যাটিসফ্যাকশন হলো সত্যিকারের এই প্যান্ডেলটাকে দেখে। আমার মনে হলো যে এইবার কিছু ভালো একটা জিনিস দেখেছি। তখন 5টা বাজতে কিছুক্ষণ বাকি ছিল, আর তখন আমরা এই প্যান্ডেলটা দেখলাম। আরও ভালো করে দেখাচ্ছি, দেখো এখানে পুরো কাঁচ, যেই কারণে মা দুর্গার রিফ্লেকশন পড়ছে এখানে। আর ভিড় কি ভয়ঙ্করভাবে ছিল দেখো।